আমার মধ্যে কোনো গিল্টি ফিল নাই, আমি যাবো না তেমন। ইফ ইউ লাভ মি লাইক দিস, ইউ ক্যান লাভ মি। ইফ ইউ হেট মি, ইউ ক্যান হেট মি। স্পষ্ট কথা বলার কারণে যদি কেউ আমাকে অপছন্দ করে, ওইটা নিয়ে আমি একদমই ভাবি না বা বিচলিত হই না। যারা স্পষ্ট কথা দিতে পারে না, তারা আমার থেকে দূরে থাকুক, সেটা তাদের জন্য ভালো, আমার জন্য ভালো। ইকরা মারা যাওয়ায় আলভির ভিতরে কোনো গিল্টি ফিল নেই। সে যেমন সে তেমনই থাকবে। যদি তাকে কারো ভালো না লাগে, সে যেন তার থেকে চলে যায়, এতে তারও ভালো এবং যে চলে যাবে তারও ভালো। ভাই, বইয়ের মৃত্যু হতে না হতেই একদিন যেতে পারলো না। যে 14 বছরের ভালোবাসার মানুষটার সাথে সংসার করেছে, সেই মানুষটা দুনিয়ার মায়া ত্যাগ করেছে একদিনও হয়নি। আর সে চলে যেতে না যেতে আরভির মুখ থেকে এই সকল কথা প্রকাশ পেল। ভাবা যায় এই ভালোবাসার মানুষটার জন্যই নাকি আজকে দুনিয়া ছেড়েছে ইকরা। এত সুন্দর ফুটফুটে একটা সন্তানকে আজকে এতিম করে এই ভালোবাসার মানুষটার জন্যই তার উপরে অভিমান করে দুনিয়া ছেড়েছে ইকরা। কিন্তু সে চলে যাওয়ায় তার ভিতরে কোনো কষ্ট, কোনো অনুভূতি দেখা যাচ্ছে না। এমনকি সে প্রকাশ্যে বলেছে তার এতে কোনো হাত নেই। এমনকি কোনো গিল্টি ফিলও হচ্ছে না। যাকে তার ভালো লাগবে না, সে তাকে ছেড়ে চলে যাবে। মানে ইকরা চলে যাওয়ায় তার কিছুই আসা যায় না, কারণ সে তো এখন পরকীয়ায় লিপ্ত, অন্য মেয়েকে নিয়ে বেশ ভালোই আছে। এমনকি সেই তিথির জন্মদিন পালন করতেও কিন্তু দেশের বাইরে চলে গেছে। কিন্তু কথা হলো, ইকরাও তো তার ভালোবাসার মানুষ ছিল। এই ভালোবাসার মানুষটার সাথে 14 বছর, বলতে গেলে এক যুগেরও বেশি সময় তারা সংসার করেছে। তাদের ঘর আলো করে ফুটফুটে একটা সন্তান জন্ম নিয়েছে। এবং তার থেকে বড় কথা হলো, তাদের সংসার জীবনের আগেই কিন্তু তাদের ভালোবাসার সম্পর্ক ছিল। আর সেই ভালোবাসার সম্পর্কের জন্য কিন্তু তারা দুজনে লুকিয়ে পরিবারের অমতে যেয়ে বিয়ে করে। কিন্তু সেই ভালোবাসা এখন কোথায় গেল? এতই অনীহা হয়ে গেছে ইকরার উপর যে ইকরা মারা যায় তার কিছুই আসা যায় না, তার কোনো গিল্টি ফিল নেই। এমনকি সেই প্রিয় সহধর্মিণী, যার সাথে প্রায় এক যুগের বেশি সংসার করেছে, সেই মানুষটার শেষ যাত্রায় একবার তাকে দেখতেও পর্যন্ত আসলো না। চোখের দেখা দেখতেও আসলো না তার ভালোবাসার মানুষ আলভি, যার জন্যই আজকে সে দুনিয়া ছেড়েছে। আলভির এই সকল কথা জনসম্মুখে প্রকাশ হওয়ার পরে সকলেই কিন্তু বুঝতে পেরেছে এই আলভির জন্যই কিন্তু দুনিয়া ছেড়েছে ইকরা। কারণ প্রতিনিয়ত বিয়ের পর 14 বছর সংসার জীবনের পর যখন দেখে তার ভালোবাসার মানুষ তাকে উপেক্ষা করে, তাকে অবহেলা করে, তাকে রেখে অন্য মেয়েদের সাথে পরকীয়ার সম্পর্ক জড়ায়, সেই মানুষটা কিন্তু সহজে এটা মেনে নিতে পারে না। ইকরাও কিন্তু ঠিক তাই। ইকরার ক্ষেত্রেও ঠিক এমনই ঘটেছে যে ভালোবাসার মানুষটার হাত ধরে সে বাবা মার অমতে বিয়ে করেছিল, তার সংসার করেছে দীর্ঘ এক যুগেরও বেশি। সেই মানুষটা যখন তাকে এভাবে উপেক্ষা করে, অবহেলা করে, সেটা কিন্তু কোমল হৃদয়ের ইকরাও মেনে নিতে পারেনি। তাই তো আজকে সে এই অঘটনটা ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। কিন্তু বোঝা যাচ্ছে ইকরা চলে যাওয়ায় তার এই শূন্যতা কোনোভাবেই প্রভাব ফেলেনি কিন্তু আলভির উপর। সে দিব্যেই আছে। এমনকি শেষ সময়ে, শেষ অন্তিম যাত্রায় প্রিয় সহধর্মিণীর মুখটা পর্যন্ত সে একটা বারও দেখতে আসেনি।